আল্লাহর কথা থাকবে সবার উপরে। এই জন্য এই যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি, এটা কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। আপনি খুঁজে পান নাই, আমরা পাইছি। আপনি আলে সাবা পড়েন। কিছু প্রশ্ন আসছে। বাংলাদেশের একজন আলেম নাম তারেক মনোয়ার, সে বলেছেন কালেমায়ে তাইয়্যিবা এটা শিরিক, হাদিস দ্বারা স্বীকৃত না। আমি তো বললাম যে আপনি যদি না পান তাহলে বলবেন আমি পাই নাই, কিন্তু নাই এটা বললেন না। একটা গর্তে আপনি মাছ খুঁজা পান নাই, এর অর্থ মাছ নাই এমন। আরেকজন কিন্তু যে অভিজ্ঞ সে কিন্তু ঠিকই বাইর করে ফেলায়। মনে করেন আমাদের 4-5 জনে দিয়েছেন আপনি যে জান ভাই আপনি একটু আমাদের পুকুরটা মাছ ধরেন, আমরা একটা বাইন মাছ খুঁজা পাবো না, কিন্তু যে অভিজ্ঞ তাকে যদি দেন 5 মিনিটে দেখবেন বইরা ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা না একাধিক সহিহ হাদিসে আছে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামিয়িজ সাহাবা, সেই কিতাবে হাদিস এনেছেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আর আমার খালাতো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁজে বের হলাম। ওয়া কানা মুস্তাতিরাম বিল জাবাল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের আড়ালে ছিলেন। উনারা গিয়ে বললেন ফাকালা ইয়া মুহাম্মদ আতাইনাকা লিনাসমা মা তাকুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলেন এটা শোনার জন্য আসছি। ফাকালা রাসূলুল্লাহ ইসলাম আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যে আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাআমানা বিহি আবু যর ওয়া আসহাবুহু, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আবু যর এবং তার ভাই মুসলমান হইলেন। এই হাদিস শুধু সহিহ না, আসাহুল সহিহ, সহিহের বাবা। তা আপনি খুঁজে পান নাই, আমরা পাইছি। আপনি আলে সাবা পড়েন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই বোন, আসুন আমরা রেজাউল করিম আবরারের বাইম মাছ ধরার নমুনা দেখি। রেজাউল করিম আবরার তিনি দাবি করেছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর কিতাব আল ইসাবাহ ফি তাময়িজ সাহাবা, এই কিতাবে সহিহ সনদে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি সহিহ সনদে আল ইসাবাহ ফি তাময়িজ সাহাবা নামক কিতাবে রয়েছে। তো আসুন আমরা একটু দেখি রেজাউল করিম আবরার তিনি কিভাবে বাইম মাছটা ধরেছেন। আল ইসাবাহ ফি তাময়িজ সাহাবা এই কিতাবে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন নুআইম আল গিফারি ইবনু আম্মি আবি যর লাহু সুহবাহ। নুআইম আল গিফারি রাদিয়াল্লাহু আনহু, যিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই, তিনি ছিলেন একজন সাহাবী। ذكره يونس بن بكير في زيادات المغازي وأخرجه الحاكم من طريق يونس عن يوسف بن صهيب عن عبد الله بن بريدة عن أبيه قال انطلق أبو ذر ونعيم بن عم أبي ذر وأنا معهم يطلب رسول الله صلى الله عليه وسلم وهو مستتر بالجبل. عبد الله بن بريدة رضي الله عنه বলছেন আবু যর এবং নুআইম এবং আমি এই তিনজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁজে বের হলাম। তিনি পাহাড়ের আড়ালে ছিলেন। ফাকাল লাহু আবু যর, আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আতাইনাকা লিনাসমা মা তাকুল, আমরা এসেছি শোনার জন্য যে আপনি কি বলেন। قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাআমানা বিহি আবু যর ওয়া সাহিবুহু, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু যর এবং তার যে সাথী নুআইম দুজনেই ঈমান আনলেন। তো এইটুকু ছিল ইবনে হাজার আসকালানীর কথা। এই কথাটা তিনি এনেছেন দুইটা কিতাবের রেফারেন্সে, একটি হচ্ছে জিয়াদাতুল মাগাজি ইউনুস বিন বুকাইরের, আরেকটা হচ্ছে হাকিমের কিতাব আল মুস্তাদরাক আলা সাহিহাইন। আসলে ইবনে হাজার আসকালানী উনি যে বর্ণনাটা এনেছেন তিনি কাটসাট বর্ণনা এনেছেন, মানে হাদিসটাকে তিনি মুখতাসারান উল্লেখ করেছেন, সংক্ষেপে উল্লেখ করে দিয়েছেন। বিস্তারিত হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা এভাবে নাই, এবং কিভাবে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। ইবনে হাজার আসকালানী তিনি সংক্ষেপ করতে গিয়ে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিয়েছেন। আসুন আমরা ইবনে হাজার আসকালানী তিনি যে দুই কিতাবের রেফারেন্স দিয়েছেন ওই দুই কিতাব থেকে বিষয়টা দেখি। জিয়াদাতুল মাগাজি নামক কিতাবটা এটাও পাওয়া যায়। তো এই কিতাবের বিষয়টা এইভাবে আসছে যে ইসলাম আবু দার রাদিয়াল্লাহু আনহু, আবু দার রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ, তিনি সেখানে বর্ণনা করেছেন বিস্তারিত হাদিসটা ওইরকমই বর্ণনা করেছেন। এখানে দেখুন সেখানে আছে ফাকাল লাহু আবু দার, আবু দার রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মুহাম্মদ আতাইনাকা লিনাসমা মা তাকুল, আমরা আপনার কাছে এসেছি আপনি কি বলেন সেটা শোনার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আমি বলি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে নেই। এরপরে আসুন আমরা একটু আল মুস্তাদরাক আলা সাহিহাইন এখান থেকে দেখি। সেখানেও আপনার কথাটা হুবহু এরকমই আসছে যে ফাকাল আবু দার, আবু দার রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া মুহাম্মদ আতাইনাকা নাসমাউ মা তাকুল, আমরা আপনার কাছে এসেছি আপনি কি বলেন সেটা শোনার জন্য। ওয়া ইলা মা তাদউ, আর আপনি কোন জিনিসের প্রতি মানুষকে দাওয়াত দেন সেটা শোনার জন্য। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইন্নী রাসূলুল্লাহ। তাহলে এখানেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা নাই। সুতরাং আল ইসাবা ফি তাময়িজ আস-সাহাবা নামক কিতাবে যদিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা এইভাবে এসেছে, কিন্তু সেটা আসলে যে দুই কিতাবের রেফারেন্সে আনা হয়েছে কথাটা, সেই দুই কিতাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা এভাবে নেই। তাহলে ইবনে হাজার আসকালানী তিনি যে এটা আনলেন, এটা হচ্ছে হাদিসদের একটা অভ্যাস যে তারা অনেক সময় একটা বিস্তারিত হাদিসকে, একটা লম্বা হাদিসকে একেবারে সংক্ষেপে উল্লেখ করার জন্য তারা এভাবে বলে ফেলেন। তো ইবনে হাজার আসকালানী তিনি লম্বা হাদিসটা যেটা মুস্তাদরাক হাকিম এবং জিয়াদাতুল মাগাজিতে আছে, জিয়াদাতুল মাগাজি এবং মুস্তাদরাক হাকিম থেকে তিনি লম্বা হাদিসটাকে সংক্ষেপে উল্লেখ করেছেন এবং তিনি এইভাবে বলে দিয়েছেন। অর্থাৎ রিওয়ায়াত বিল মানা হয়েছে অথবা হাদিসটা তিনি বেশি ইখতিসার করে ফেলেছেন, সেজন্য এমনটা হয়েছে। বাস্তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জিয়াদাতুল মাগাজির মধ্যেও নাই এবং মুস্তাদরাক হাকিমের মধ্যেও নেই। সুতরাং ইবনে হাজার আসকালানীর আল ইসাবা ফি তাময়িজ আস-সাহাবা এই কিতাবের উদ্ধৃতি দিয়ে বলা যে এই কিতাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহিহ সনদে রয়েছে, এটা বলবো যে তাহকিকের একটা অপরিপক্কতা। কারণ হচ্ছে ইবনে হাজার আসকালানী নিজের সনদে তিনি এই হাদিসটা আনেন নাই, বরং তিনি রেফারেন্স দিয়ে দিয়েছেন দুই কিতাবের, জিয়াদাতুল মাগাজি এবং মুস্তাদরাক হাকিম। এখন আলহামদুলিল্লাহ দুটো কিতাব তো আমাদের কাছে আছে, তো রেজাল্ট করে আপনাকে বলবো আপনি এই দুটো কিতাব, যে দুই কিতাবের রেফারেন্স ইবনে হাজার আসকালানী তিনি দিয়েছেন, ওই দুই কিতাব তালাশ করুন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা এইভাবে পাবেন না, বরং আপনি পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আপনি এভাবেই পাবেন। সুতরাং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা, নিজেকে তাহকিকের জগতে একেবারে সবচেয়ে বড় পণ্ডিত মনে করা, এটা হচ্ছে অহংকারের একটা আলামত এবং অহংকারের কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। তো কথা হচ্ছে তাহলে আমরা কি মনে করব যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলাই যাবে না? আমরা বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলা জায়েজ আছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটাকে এভাবে বলা জায়েজ আছে। তবে উত্তম হচ্ছে হাদিসে যেভাবে আসছে সেভাবে বলা, দুটোটাকে আলাদা আলাদা করে বলা, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, বা আরো যে সমস্ত আলফাজে হাদিসটি এসেছে সেভাবে বলা, এটাই উত্তম। তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংক্ষেপে কেউ যদি এভাবে বলে ফেলে সেটাও জায়েজ রয়েছে। তবে উত্তম হচ্ছে সাহাবায়ে কেরাম থেকে যেভাবে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে বর্ণিত রয়েছে সেভাবে বলা, আলাদা আলাদাভাবে বলাটা হচ্ছে উত্তম। যে সমস্ত হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে যে হাদিসটাতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার উপর লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাদিসটাকে ইবনে হাজার আসকালানী নিজেই দুর্বল বলেছেন তার ফাতহুল বারি এর 6 নম্বর খণ্ডের 147 পৃষ্ঠায়, এবং ইবনুল ইরাকি তার যে তরহুত তাসরিব এই কিতাবে তিনি বলেছেন ফি ইসনাদিহি মুহাম্মদ ইবনে আবি হুমাইদ দাঈফ। এই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হাদিসটা যেটাতে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পতাকায় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল, এর সনদে মুহাম্মদ ইবনে আবি হুমাইদ রয়েছেন, তিনি দুর্বল, এটা তিনি বলেছেন।
তরহুত তাসরিবের 7 নম্বর খণ্ডে 220 পৃষ্ঠায়। এরপরে ইমাম শৌকানি রাহিমাহুল্লাহ তিনি তার নাইলুল আওতারের 8 নম্বর খণ্ডে 60 পৃষ্ঠায় বলেছেন ইসনাদুহু দাঈফ, সনদ দাঈফ। তাহলে আমরা যে সারসংক্ষেপ আমাদের যে আলোচনা সেটা হচ্ছে রেজাউল করিম আবরারের তাহকিক ভুল, সেটা তিনি আল ইসলাম ফি তাময়িজ সাহাবা এখান থেকেই তিনি বলে দিয়েছেন। অথচ আল ইসলাম ফি তাময়িজ সাহাবা এই কিতাব এর মধ্যে যে 2 কিতাব থেকে নিয়ে আসা হয়েছে, যে 2 কিতাবের রেফারেন্স এই রওয়ায়াত নিয়ে আসা হয়েছে, সেই কিতাব দুটি রেজাউল করিম আবরার উল্টিয়ে দেখেননি, ফলে তিনি বিভ্রান্তির শিকার হয়েছেন। 1 নম্বর বিষয় হচ্ছে ওনার তাহকিক ভুল। 2 নম্বর বিষয় হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে রওয়ায়াতটি রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রওয়ায়াতটি উলামায়ে কেরামের দৃষ্টিতে ইবনে হাজার আসকালানির দৃষ্টিতে দাঈফ, অত্যন্ত দাঈফ, ওয়াহিন বলেছেন। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটি আলাদা আলাদা বাক্য হিসেবে এই কথাটি এভাবে কালিমাটা এভাবে উচ্চারণ করা জায়েজ রয়েছে। প্রাচীনকাল থেকেই অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির তারা এটা এভাবে লেখা বলা সমর্থন করেছেন। এমনকি সৌদি আরবের পতাকাতেও এভাবেই রয়েছে, সেখানে বিদগ্ধ উলামায়ে কেরাম রয়েছেন, সেখানে তারা কখনো এটা নিয়ে কোনো আপত্তি উত্থাপন করেননি। আলাদা আলাদা দুটি বাক্য, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ একটি বাক্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বাক্য, সুতরাং এখানে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে এরকম ধারণা করা যাবে না। এরকম ধারণা করা যাবে না যে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদ আল্লাহ, এরকম ধারণা করা যাবে না। তবে কথা হচ্ছে এখানে উত্তম অনুত্তমের বিষয় রয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা এভাবে বলার চেয়ে হাদিসে, সেই হাদিসগুলিতে যেভাবে আসছে সেভাবে বলাটা উত্তম। যে সেই হাদিসগুলোতে এসেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে বলাটা উত্তম। অর্থাৎ দুটাকে আলাদা আলাদাভাবে বলা এটা উত্তম। এরকমটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে রয়েছে। সুতরাং এটা শিরিক নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা এভাবে বলা শিরিক নয়, জায়েজ আছে। তবে এর উত্তম হচ্ছে যেটা সহিহ মারফু এবং মাওকুফ সূত্রে যে সমস্ত হাদিসগুলোতে এসেছে, মানে আলাদা আলাদাভাবে বলা, আলাদা আলাদা বলাটাই উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।